নিয়েছিলাম, এখন তো আমার মনে পড়ছে না আমি কোথায় রেখেছি। আমারটা তো এখন প্রয়োজন, তুমি তাড়াতাড়ি আমাকে। আমার কালকে পরীক্ষা, আমি কিভাবে খুঁজে দেবো তোমাকে? হ্যাঁ তুমি খুঁজে দিতে পারো না, আমার জিনিস তুমি নাও কেন? কি অদ্ভুত, নিজেরটা নিজে খুঁজে নাও। তুমি আমার কাছে আগে। আমার সময় নাই। আমারও সময় নেই। আমারটা তুমি নিছিলে, এখন কোনোদিনই ধরবে না। আজকে থেকে তুমি আমার একটাও জিনিস ধরবে না। তুমি আমার জিনিস ধরবে না, ফালতু ছেলে একটা। আমি তোমার জিনিস ধরিনি, তুমি আমার জিনিস প্রথমে হারিয়ে ফেলেছো। যাও তুমি গিয়ে খুঁজে নিয়ে আসো, আমার জিনিসও তুমি আর কখনো ধরবে না। তুমি আমার জিনিস নিয়ে যখন তুমি খুঁজে দিবে, আমি কেন নিজের জিনিস খুঁজবো? ফালতু ছেলে, যাও গিয়ে খুঁজে নাও। আমি খুঁজবো না। আমার পরীক্ষা না। তাহলে কি হয়েছে? আমার জিনিস তুমি নিয়েছো, আমাকে ফেরত দাও। এটা কি ধরনের অসভ্যতামি? এই বেয়াদব, তুই এটা করতে পারলি? অবশ্যই। তুমি আমার জিনিস হারিয়ে ফেলেছো কেন? এই ছিলাম কিছু করে হারিয়েছি, দেখ এখান দিয়ে খুঁজে দেখ কোথাও একটা আছে। আমি অনেক খুঁজেছি, আমি এখনো পাইনি। তুমি এখন আমি কি করতে পারবো? কালকে তোমার পরীক্ষা আছে, কিছু আমি জানি না। আমার জিনিস এখন আমাকে ফেরত দাও। পরীক্ষা কম নাম্বার পেলে সেটা আবার তুই বন্ধ করবি? জি। মামাকে আজকে ফোন দিয়ে তোমার নামে বিচার দেবো, দাঁড়াও। 0172111960349। হ্যালো মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো মামনি? হঠাৎ করে ফোন দিলে যে? হ্যাঁ, তুমি কি এখন ব্যস্ত আছো? হ্যাঁ, ফ্রি আছি। কেন, জরুরি কিছু? যদি ফ্রি থাকো তাড়াতাড়ি আমাদের বাসায় একটু আসো তো। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে মামনি, আমি আসতেছি ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি চলে আসবো। ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। পোলাপান এই সময় আবার কেউ কোনো ঝামেলা টামেল হলো নাকি? কি সমাচার এই অসময়ে? যাই হোক, কোনো দরকারি হয়তো ফোন দিয়েছে, যাই দেখি, দেখা করে আসি। তুমি মামার কাছে আমার নামে বিচার দাও। আমিও মামা আসুক, আমিও বলবো যে তুমি আমার সাথে কেমন খারাপ ব্যবহার করো। আচ্ছা মামা আসুক, বিচার মামার সামনেই হবে। আচ্ছা, দেখা যাবে। আমিও মামাকে বলবো যে তুমি আমার সাথে কেমন ব্যবহার করো। ও মনে হয় মামা চলে এসেছে, যাই গিয়ে দরজাটা খুলি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছো? ভালো আছি মামা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আছি ভালো। চলো ভেতরে চলো। কেমন আছো তোমরা? মামা আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জিয়ামনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। এই হঠাৎ অসময়ে মামাকে ডেকে পাঠানোর কারণ? এই যে তুমি কোনো দেখো। ঝামেলা হয়েছে? হ্যাঁ। কি হয়েছে জারিফ? মামা দেখো তো, আমার সাথে কত খারাপ আচরণ করে। ও, তার মানে আজকেও তোমরা আবার ঝগড়া করেছো? হ্যাঁ। মাঝে মাঝে তোমরা ঝগড়া করো, কিন্তু তোমরা কি জানো ঝগড়া করা ভালো জিনিসটা? একদমই ঝগড়া করা যাবে না। ঝগড়া কে করায়? ঝগড়া করায় শয়তান। কে করায়? শয়তান। মানুষ যখন ভালো পথে থাকে, ভালোভাবে পড়াশোনা করে, নামাজ কালাম পড়ে, ভালোভাবে জীবন যাপন করে, তখন শয়তান বলে এই মানুষটা তো ভালোভাবে চলছে, দেখি তো একে কিভাবে ওয়াসা দিয়ে একে কিভাবে খারাপ পথে পাঠানো যায়। সেই জন্য শয়তান এসে কিন্তু দিয়ামণিকে বলে, দিয়ামণি তুমি জারিফের সাথে লাগাও, গন্ডগোল লাগাও। জারিফকে শয়তান বলে, জারিফ দিয়ামণির সাথে গন্ডগোল লাগাও। ঠিক আছে, এইভাবে কিন্তু শয়তান তোমাদের ভালো কাজে কি করে? বাধা দেয়। শয়তান ভালো কাজে বাধা দেয়, এবং যার ফলশ্রুতিতে তোমরা বুঝতে না পেরে শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা কিন্তু একে অন্যের সাথে কি ঝগড়া ঝামেলা করো। কি হয়েছিল আজকে আমাকে একটু বলো তো, দিয়ামণি বলো। আমি দুপুরবেলা জারিফের সবুজ কলমটা নিয়েছি, কিন্তু আমি কোথায় দুপুরবেলা রেখেছি আমার মনে পড়ছে না। জারিফ হঠাৎ করে এসে আমাকে বলছে যে তুই আমার কলম কোথায় রাখছিস। আচ্ছা আচ্ছা। আমি বলতেছি আমার মনে নাই, আমার কালকে পরীক্ষা, আমাকে পড়তে দেখো, তুই একটু খুঁজে নে। আচ্ছা আচ্ছা। আমার এসে কেমন মারামারি শুরু করে দিল, আমার কলম কেড়ে নিয়ে ফেলে দিল, আমার পেন্সিলের মানে আমার কলমটা ফেলে দিল। আচ্ছা জারিফ, তুমি কাজগুলো করেছো? জি মামা।
এই কাজটা তুমি মোটেও ঠিক করনি। তোমার কলমটা আসলে তোমার রুমেই আছে, হয়তো কোথাও পড়ে গেছে, খাটের নিচে, পড়ার টেবিলের নিচে খুঁজলেই পাওয়া যাবে। তারপরেও যদি কলমটা না পাওয়া যায়, বড়দের সাথে একদমই খারাপ আচরণ করা যাবে না, ঠিক আছে? ভালোভাবে জিজ্ঞাসা করতে হবে, না হলে সে কলমটা পরবর্তীতে কিনে নিতে হবে। কিন্তু বড় বোন, বড় ভাইদের সাথে কখনো আচরণ খারাপ করা যাবে না। আর জন্য তোমরা কলম হেফাজত করো না। আর আমার কি মনে হয় জানো, ওই কলমটা শয়তান, ইবলিশ শয়তান নিজে থেকে সরিয়ে, যেহেতু ইবলিশ শয়তান দেখছিল যে তোমরা পড়াশোনা করছো মনোযোগ দিয়ে, হ্যাঁ, তুমি হয়তো পড়াশোনা করছিলে, ইবলিশ শয়তান দেখলো যে এটা তো ভালো কথা নয়, কেন তারা পড়াশোনা করবে, সেই জন্য ইবলিশ শয়তান সাথে কলমটা সরিয়ে দিয়ে তোমাকে জীবনের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে। এই জন্য শয়তানের অসৎ বিরুদ্ধে সাবধানে থাকবে, একদমই মারামারি করবে না, ঠিক আছে? আচ্ছা, আর যেন মারামারি না হয়, ঠিক আছে? তুমি ওকে সরি বলো, সরি আপু। ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কি ধরনের ভিডিও চান আপনারা যদি কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু আমরা সেই ধরনের ভিডিও তৈরি করব। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিও একদম সর্বপ্রথম পান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ